গুগল প্লে স্টোরকে আমরা শুধুমাত্র অ্যাপ ইনস্টলের জন্য ব্যবহার করলেও গুগল প্লে স্টোরে কিন্তু ভাইরাস স্ক্যান, এমবি সেভার বা ব্যাটারি সেভারের মতো আরও অনেক গুরুত্বপূর্ণ ফিচার্স রয়েছে। আজকের এই ভিডিওতে গুগল প্লে স্টোরে এমনই 5টি ইম্পর্টেন্ট অ্যান্ড হিডেন টিপস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করার রিকোয়েস্ট থাকবে। শুরুতে আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর দেখেন ডান পাশে আমার অ্যাকাউন্টের যে পিকচার রয়েছে এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন রয়েছে, সেটিংসে গেলাম। সেটিংস থেকে হচ্ছে 2 নম্বরে একটা অপশন রয়েছে নেটওয়ার্ক প্রিফারেন্স, ওকে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর 3 নম্বরে একটা অপশন দেখতে পারবেন O2 আপডেট অ্যাপস, ঠিক আছে এখানে দিলাম। এখন এটা বলছে ওভার এনি নেটওয়ার্ক, এর মানে হচ্ছে ডাটা বা ওয়াইফাই যা কিছু দিয়ে আমি ইউজ করি, ঠিক আছে আমার অ্যাপসগুলো কিন্তু অটো আপডেট হতে শুরু করবে। ফোনে যদি 1 থেকে 150 অ্যাপস থাকে তাহলে কিন্তু প্রতিনিয়তই আমাদের এগুলো আপডেট হতে শুরু করবে। আর আপডেট হতে শুরু করলে সমস্যাটা আসলে কি দেখেন, একদিকে হচ্ছে আপনি যদি মোবাইল ডাটা খরচ করেন তাহলে কিন্তু অনেক বেশি ডাটা খরচ হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। দেখা গেলো 1 জিবি ডাটা কিনেছেন, এখানে হয়তো 600 MB চলে গিয়েছে, আপনি বুঝতেই পারলেন না, ঠিক আছে। আরেকটা হচ্ছে আপনি যদি ওয়াইফাই দিয়েও করেন তাহলেও সমস্যা রয়েছে, কারণ আপনার যেসব অ্যাপস আপডেট করার দরকার নেই সেইগুলোও কিন্তু আপডেট হতে শুরু করবে। তাহলে হচ্ছে কি আপনার ফোনটা অলওয়েজ ব্যস্ত থাকছে, ঠিক আছে। এবং যে অ্যাপসগুলো আপডেট হচ্ছে সেগুলো কিন্তু ফাইল সাইজ ধীরে ধীরে বাড়ছে, আর এটা আপনার ইন্টারনাল যে স্টোরেজ রয়েছে সেইখানে গিয়ে জমা হচ্ছে। ইন্টারনাল স্টোরেজে আপনার যত বেশি মেমোরি ইউজ হবে আপনার ফোন কিন্তু তত বেশি স্লো হয়ে যাবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। একদিকে হচ্ছে আপনার ফোন স্লো হয়ে যাচ্ছে, আরেকদিকে হচ্ছে যখন কন্টিনিউয়াস সে আপডেট নিচ্ছে তখন কিন্তু আপনার ফোনটাও কিন্তু অলওয়েজ বিজি থাকছে। একদিকে ফোনটা বিজি থাকার কারণে ফোনটাকে আপনার কিছুটা স্লো মনে হতে পারে, এবং আপনার ফোনটা যখন বিজি থাকবে তখন কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন আপনার ব্যাটারিও কিন্তু অনেক বেশি চলে যাবে। সো এখানে সব দিক থেকেই প্রবলেম, যে কারণে একটা সাজেশন আমি সবসময় সবাইকে দিই, সেটা হচ্ছে ডোন্ট O2 আপডেট, ঠিক আছে এইটা দিয়ে আপনি ডান করে দেবেন, ঠিক আছে। তাহলে আপনার যেসব অ্যাপস ইনস্ট্যান্ট আপডেট করার দরকার হবে সেগুলো আপডেট করে নেবেন। কীভাবে আপডেট করবেন চলুন আপনাদেরকে দেখাই। আমি যদি একটু ব্যাক করে চলে আসি, আবারও হচ্ছে অ্যাকাউন্টের পিকচারে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে ম্যানেজ, ঠিক আছে অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখানে আপডেট অ্যাভেলেবেল, এখানে ক্লিক দেওয়ার পর এখন দেখেন আপনার সমস্ত অ্যাপগুলো কিন্তু দেখাচ্ছে। এখান থেকে আপনি যেটাকে আপডেট করতে চান এখানে আপডেটে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু ধরেন আপডেট হওয়া শুরু করে দিবে, ঠিক আছে। এই যে আমি দিলাম, কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা আপডেট হয়ে যাবে। সো এভাবে আমার অতিরিক্ত MB খরচ বা হচ্ছে আমার ফোনকে স্লো করার কোনো দরকার নেই, যেটা দরকার সেটা আমি অটোমেটিক আপডেট করে নিতে পারছি। নাম্বার 2 ফিচারটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি আবারও অ্যাকাউন্টের যে পিকচার রয়েছে এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে দেখেন প্লে প্রোটেক্ট নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে এইখানে একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, ঠিক আছে। তার মানে হচ্ছে এখান থেকে বলছে যে কোনো ক্ষতিকর অ্যাপস পাওয়া যায়নি, ঠিক আছে। আপনি আবারও স্ক্যানে দিবেন, দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে স্ক্যান হওয়ার পর যদি ভাইরাস পাওয়া যায় তাহলে কিন্তু এটা শো করবে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে গুগল প্লে স্টোর কীভাবে ভাইরাস পাবে বা এটা আসলে কী কাজ। ধরেন প্লে স্টোরে একটা অ্যাপস ছিল, সেটা ভালো ছিল অ্যাপসটা, পরবর্তীতে তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে সংগঠিত হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন ডাটা চুরি করছে অ্যাপস মানে অনেকের ফোন থেকে। তখন তারা করে কি প্লে স্টোর থেকে এই অ্যাপসটাকে বাদ দিয়ে দেয়, ঠিক আছে ব্যান করে দেয়। বাট ধরেন আপনি সেই অ্যাপসটা ইনস্টল করে ফেলেছেন, আপনার ফোনে কিন্তু থেকে গেল, এই ক্ষেত্রে তারা কিন্তু এখান থেকে দেখতে পারবে যে সেই অ্যাপসটা আপনার ফোনে আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু সেটা আপনি রিমুভ করার সুযোগ পাচ্ছেন। তার মানে হচ্ছে আপনার ফোনে যদি কোনো হার্মফুল অ্যাপ থেকে থাকে তাহলে সেটা কিন্তু স্ক্যান করে বের করে দেবে এবং আপনি সাথে সাথে সেটাকে ডিলিট করে দিতে পারছেন এবং আপনার ফোনটাও নিরাপদ থাকছে। এইটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা টিপস ছিল। এবারে যাই নাম্বার 3-তে, আবারও হচ্ছে অ্যাকাউন্টের যে পিকচার রয়েছে এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে দেখেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এই পাশে দেখেন ম্যানেজ নামে একটা অপশন রয়েছে, ম্যানেজে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে উপরে দেখেন ইনস্টল রয়েছে, এই ইনস্টলের উপরে ক্লিক দেওয়ার পর এখান থেকে আনইনস্টল মানে নট ইনস্টলড এইটাতে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমি যাবৎকাল যত অ্যাপস আমার ফোনে ইনস্টল করেছি সবগুলো অ্যাপ কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। সো আমি যদি মনে করি যে পূর্বের আমার কোনো অ্যাপ একটা ইনস্টল করেছিলাম নামটা মনে নেই, আমি খুঁজে বের করব, তাহলে কিন্তু সেটাকে এখান থেকে বের করে আমি কিন্তু আবার নতুন করে ইনস্টল করতে পারি। এটা একদিকে আমাদেরকে সহযোগিতা করছে, আরেকটা হচ্ছে এটাও কিন্তু আমাদের গুগলের যে জায়গা রয়েছে বা হচ্ছে গুগলের যে মেমোরি রয়েছে সেটাও কিন্তু দখল করে বসে আছে। যেগুলো আপনার প্রয়োজন মনে হবে না সেগুলোকে আপনি সিলেক্ট করে করে এগুলোকে আপনি হচ্ছে এইখানে ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। এখানে ডিলিট দেওয়ার পর এখান থেকে রিমুভ দিয়ে দিতে পারেন। আর যদি মনে হয় যে কোনোটা আপনার দরকার, ঠিক আছে, তাহলে এটাকে আপনি সিলেক্ট করার পর ধরেন এইখানে আমি এটাকে দিলাম, সিলেক্ট করলাম, আর এখানে হচ্ছে এটাকে ডাউনলোড দিলাম, তাহলে এটা কিছুক্ষণের মধ্যে আবার কিন্তু ইনস্টল হয়ে যাবে। সো এই টিপসটাও যথেষ্ট কাজের।
ওকে, এবারে আমি পরের টিপে দেখাচ্ছি। আবার হচ্ছে এই অ্যাকাউন্ট পিকচারে ক্লিক দিলাম, দেওয়ার পর হচ্ছে সেটিংসে গেলাম। সেটিংসে আসার পর এখান থেকে হচ্ছে জেনারেল, ঠিক আছে, জেনারেলে ক্লিক দিলাম। জেনারেলে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন একটা অপশন রয়েছে থিম নামে, ঠিক আছে, আমি এই থিমে একটা ক্লিক করে দিলাম। এখন দেখেন এখান থেকে বলছে লাইট, একটা হচ্ছে ডার্ক, ঠিক আছে। আমার যদি লাইটটাই সিলেক্ট করা থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে এটা ডার্ক করে দেবো। তাহলে সব কিছু অন্ধকার হয়ে গেলে একদিকে হচ্ছে আমাদের চোখ অনেক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে, আর হচ্ছে আমাদের ফোনের ব্যাটারিও কিন্তু সেভ হবে, ঠিক আছে। এখন টিউটোরিয়ালের সুবিধার্থে এটাকে আমি লাইট করে রাখছি যাতে আপনাদেরকে একটু সহজে বোঝানো যায়। ওকে, তারপর দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ফ্যামিলি নামে, ঠিক আছে। এই ফ্যামিলিতে একটা ক্লিক দেই। ফ্যামিলিতে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোলস, এটা অফ রয়েছে। আমি এটার উপর একটা ক্লিক দিই। এখন এটাকে যদি আমি অন করতে চাই, এই পাশে ক্লিক দিয়ে তাহলে একটা পিন নাম্বার চাইবে। ধরেন আমি একটা পিন নাম্বার দিয়ে দিচ্ছি 1 2 3 4, ঠিক আছে, দিয়ে আমি এটাকে ওকে করে দিলাম। আবার হচ্ছে 1 2 3 4 দিয়ে এটাকে কনফার্ম করে দিলাম। এখন কিন্তু এটা অন হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে এটা অন থাকলে সুবিধা যেটা, সেটা হচ্ছে যদি আমাদের বাচ্চারা আসলে এই গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাডল অ্যাপস ইনস্টল করতে চায়, তাহলে কিন্তু সেটা তারা পারবে না। তখন গুগল প্লে স্টোর বুঝে যাবে। আর এই অ্যাপসটাকে যদি মানে 18+ যদি কোনো কিছু সে ডাউনলোড করতে যায়, তাহলে অবশ্যই এই পিনটা দিতে হবে। সো আপনি যেহেতু গার্জেন, সো আপনার হাতে কিন্তু এই পিনটা থাকবে। সো এইটাও কিন্তু আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস হতে পারে। সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আপনি হচ্ছে অ্যাকাউন্ট পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসে চলে যাবেন। আমি সেটিংসে দিলাম। সেটিংসে দেওয়ার পর হচ্ছে অ্যাবাউট, আমি অ্যাবাউটে দিলাম। অ্যাবাউটে দেওয়ার পর হচ্ছে প্লে স্টোর ভার্সন, ঠিক আছে, এখানে হচ্ছে আপডেট প্লে স্টোর, ঠিক আছে। এই আপডেট প্লে স্টোরে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার এটা আপডেট করে নেবেন। আপডেট করলে কিন্তু আপনার ফোনটা যথেষ্ট ফাস্ট থাকবে, ঠিক আছে। সবসময় চেষ্টা করবেন গুগল প্লে স্টোরটা আপডেট রাখতে, ঠিক আছে। বাকি অ্যাপসগুলো প্রয়োজন মতো আপডেট করবেন, বাট গুগল প্লে স্টোরটা সবসময় আপডেট রাখবেন, তাহলে আপনার ফোনটা অনেক ফাস্ট থাকবে এবং সিকিউর থাকবে। সো গাইজ, এই ছিল গুগল প্লে স্টোর নিয়ে আমার আজকের ভিডিও। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পাওয়ার জন্য মাস্ট বি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরও কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।